1268 সালের 25শে বৈশাখ এবং ইংরেজি 7ই মে 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর নানান রকম কাব্য, গ্রন্থ, উপন্যাস সব রকম উনি লিখেছিলেন। আমি হয়তো অনেক কিছু তার চর্চার মধ্যে আমি তো সারা জীবন কাজ করেছি। আমি দেশের সর্বত্র, দেশ বিদেশ সর্বত্র মানুষ তার লেখার দৃষ্টিতে আমরা বিশেষভাবে উপকৃত হই এবং তাকে আমরা 25শে বৈশাখ স্মরণ করি। আপনি এই রবি ঠাকুরের মতন এরকম বেশভূষা, এই যে অনুপ্রেরণাটা কীভাবে পেলেন? এটা বলতে গেলে কি, আমি ছোটোবেলাতে তো রবীন্দ্রনাথের গান শুনতে এবং এখনও পর্যন্ত খুবই ভালোবাসি। রবীন্দ্র সদন, মাজাতি সদন এবং অনেক দিকপাল আর্টিস্টদের কাছে গান শুনেছি। সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, সাগর সেন, দেবব্রত বিশ্বাস থেকে আরম্ভ করে তারা কত আমার খাতায়, আমার আর্টিস্টিক খাতা আছে, সেই আর্টিস্ট খাতায় তারা আমাকে নানান রকমভাবে সই করে দিয়েছে। এরপরে সেই গান শুনতে শুনতে আমি ওই 25শে বৈশাখ হলে রবীন্দ্র সদনে গান শুনতে যেতাম। রবীন্দ্র সদনে গান শুনতে শুনতে ওখানে বড্ড নোংরামি হতো। কেউ কলার খোসা ছুটতো, কেউ লেবুর খোসা ছুটতো তালের গান হলে। এবার এই করতে করতে আমাকে একজন বলল যে জোড়াসাঁকোয় যাও না কেন। জোড়াসাঁকোতে আমি ভোরবেলা উঠে 5টার সময় উঠে আমি জোড়াসাঁকোতে গান শুনতে যেতাম এবং তারপরে জোড়াসাঁকোর সঙ্গে আস্তে পিস্তে আমি ওখানকার সঙ্গে পরিচয় হলো। পরিচয় হতে ওখানে যে রবীন্দ্রভারতী সোসাইটি আছে, সেই সোসাইটির সঙ্গে আমার পরিচয় হলো। তখন আমার গোঁফদাড়ি ছিল না, অল্প তখন গোঁফদাড়িটা তখন আর কি একটু একটু করে মোটামুটি উঠছে আর কি। সুপর্ণানন্দ মহারাজজির সঙ্গে আমার দেখা হয়ে যায় সেই হলেতে, রবি তীর্থে। উনি আমাকে ডেকে বললেন যে আপনি আজ থেকে চুলদাড়ি কাটবেন না। রবীন্দ্রনাথের ছবির সামনে নিয়ে গিয়ে বললেন যে আপনি চুলদাড়ি কাটবেন না এবং যাওয়ার সময় বলে গিয়েছিলেন আজ থেকে 15-16 বছর আগে বলে গেলেন যে আপনাকে যেন চুলদাড়িতেই দেখি। সেই থেকে আমি চুলদাড়ি কাটি না এবং ওনাকে আমি সবসময় স্মরণ করি। যখন কোথাও অনুষ্ঠানে যাই এবং এতে যাই, আমি ওনাকে স্মরণ করে যাই। বর্তমানে আপনার বয়স কত? আমার এখন 64 বছর বয়স। পরিচর্যা করার জন্য অনেক হেয়ার ক্রিম বা লোশন বেরিয়ে? না, আমি শুধু রাত্রিবেলা শোয়ার সময় একটা ভিটামিন নারকেল তেল আছে, ওটা কি বেশ, তাও খুব দামি নয়, ওইটা মেখে শুই আর কি। কোনো সিনেমা বা সিরিয়াল অভিনয় করার সুযোগ পাননি? হ্যাঁ, পেয়েছি। সিনেমা আমার অলরেডি 2টো সিনেমা করা হয়ে গেছে। নাম বলুন সিনেমা। প্রসেনজিতের সঙ্গে সাজঘর সিনেমা শুটিং হয়ে গেছে, সেটা এখনো আসেনি। অনেক এবছর 2025-এ শুটিং হয়েছে না, ওটা 24-এ হয়েছে। আর অনিক দত্তের অপরাজিত সিনেমা যখন আসে সেখানে তাতে আমি ছিলাম আর কি। আপনার যে মানে ফ্যান ফলোয়াররা, ঠিক আছে, আপনাকে যখন আপনাকে ডাকে বা কখনো তার বিরক্ত করে, তো রাগ হয় না? রাগ বা না, রাগ বা অনুরাগ না, পাড়ার আমাকে তো, আমার তো এই তো ওই সামনে বাড়ি, পাড়া থেকে তো সে রাত দিনই তো দাড়ি কেটে দেবো, চুল কেটে দেবো, এইসব তো রাত দিন আমার থেকে ছোটো যারা তারা করে, যাওয়া দাড়ি ধরবে করবে। নাতিরা দাড়ি ধরে ঝুলি পড়ে না? হ্যাঁ, মাঝে মাঝেই আবার কি আমার ওপর, আমি হয়তো বগলুম যাই, আমার দাড়ি ধরলো আর কি। হ্যাঁ, এরকম হয় আর কি। কিন্তু দাড়ি ধরে ঝুলে পড়েছে না, সেরকম কিছু হয় না। তা আর এখানে মজাও করে সবাই অনেকে আর কি। হ্যাঁ, যারা আমার সঙ্গে ছবি তোলে তারা তো বলতে গেলে সবই তো
কন্যা সম নাতনি সম সবই তো তারা তো কেউ ছাড়তে যায় না, সে পেলেই একদম ছেঁকে ধরে। এবং নাতি সম এদের মতন যে এই যে পাশে ছেলেটি বসে আছে এদের মতন সব ছেলেরা ছেঁকে ধরে, হ্যাঁ সবাই ছবি তোলে, এইসব করে আর কি। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভালো লাগে, পড়েছি। তো ওনাকে তো সামনাসামনি দেখিনি, তো দেখে অবশ্যই ভালো লাগে। আর আমি ওনাকে প্রথম দেখি হচ্ছে একটা রিলে বইমেলা তখন থেকে চেনা। তারপর আজকে দেখলাম, ভালো লাগলো। আমি সেমিস্টার 2 ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছি। আপনার নাম পরিচয়? আর্য বন্দ্যোপাধ্যায়। আপনি কোথা থেকে? থাকি সিথিমো। আমাদের সময় প্রায় শেষের দিকে, একটা রবি ঠাকুরের ছোট্ট গান শুনবো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার, ভালো থাকবেন।